সীমান্ত সংঘর্ষ, ফের সীমান্তে সংঘর্ষ দিনহাটার গীতালদহে। আক্রান্ত বিএসএফ, ছবি দেখাবো আপনাদের। নারায়ণগঞ্জ সীমান্তে পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে একাধিক বিএসএফ জওয়ান আহত। ফের সীমান্তে সংঘর্ষ দিনহাটার গীতালদহে, আক্রান্ত বিএসএফ। নারায়ণগঞ্জের ছবি, নারায়ণগঞ্জ সীমান্তে পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে একাধিক বিএসএফ জওয়ান আহত। সরাসরি চলে যাবো আপনাদের নিয়ে, আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, এর আগে আমরা দেখেছি বারবার সীমান্তে উস্কানি দেওয়ার ঘটনা, বারবার অনুপ্রবেশের চক্রান্ত, বিএসএফ এর প্রতিরোধ, কিন্তু এখানে কি হলো? নারায়ণগঞ্জে বিএসএফ কে আঘাতপ্রাপ্ত হতে হলো কেন? হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে আজ দুপুর 1:30 নাগাদ দিনহাটার গীতালদহ সীমান্তের হরিদাস খামার গ্রাম, এখানে যে 3 নম্বর গেট রয়েছে, সেই 3 নম্বর গেটে বিএসএফ এবং পাচারকারীদের মধ্যে একটা সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এদিন ওই এলাকা দিয়ে পাচারকারীরা পাচার করছিল, সে সময় বিএসএফ তাদের বাধা দেয়। এরপরই পাচারকারীদের সঙ্গে বিএসএফ এর সংঘর্ষ বাধে এবং যেটা আমরা জানতে পারছি যে একাধিক বিএসএফ জওয়ান জখম হয়েছেন। এবং আমি এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এখান থেকে ঠিক কিছুটা দূরেই কিন্তু এই 3 নম্বর গেট, যেখানে এই গন্ডগোল বেঁধে গিয়েছে। এবং এখনো গন্ডগোলের পর থেকে বিএসএফ এর যে বর্ডার আউটপোস্ট আছে, সেখান থেকে বিএসএফ জওয়ানরা এসেছেন এবং সেই যে 3 নম্বর গেট রয়েছে, সেই 3 নম্বর গেটের কাছে তারা জড়ো হয়েছেন। পাশাপাশি দূরে নদীর ওপারে বাংলাদেশি দুষ্কৃতীরা জড়ো হয়েছে। এবং যদিও গোটা বিষয়টি নিয়ে খবর পেয়ে ইতিমধ্যেই দিনহাটা থানার পুলিশ, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। তবে এই যে গোটা গন্ডগোল এবং এই বিষয়টি নিয়ে পুলিশ এবং বিএসএফ এখনো পর্যন্ত মুখ খুলতে চায়নি। তবে সীমান্তে বলা যায় যে এটা বেশ উত্তেজনা রয়েছে, যে কোনো সময় আরও বড় গন্ডগোল লাগতে পারে বলে এমনটাই ধারণা সীমান্ত এলাকার বাসিন্দাদের। ওকে।